আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অনেকেই মনে করেন যে স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। মূলত নামাজ আল্লাহ তাআলার ফরজ বিধান। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুমিন ও কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। ৫ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামের বিধান অনুযায়ী সব নামাজ অতি গুরুত্বপূর্ণ সহকারে আদায় করার কথা বলা হয়েছে। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। প্রত্যেক ব্যক্তির নামাজ পড়া একান্ত প্রয়োজন। নামাজ না পড়লে আখিরাত ও দুনিয়াতে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। কোনো অবস্থায় নামাজ বাদ দেওয়ার জায়েজ নেই। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকেও হতে পারে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন। স্বপ্নে নামাজ পড়তে দেখালে আপনি এ বিষয়ে মনোযোগী হওয়া দরকার। আপনার যদি নামাজ কাজা থাকে আদায় করে নেওয়ার চেষ্টা করুন। আর যদি নামাজ নিয়মিত না পড়ে থাকেন নিয়মিত আদায় করুন। যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে তাহলে তার জীবনের রহমত ও সুখ নেমে আসবে। কেউ শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু শীঘ্রই এসে গেছে। যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই সবকিছুই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে। যদি কেউ পূর্ব দিক ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ আদায় করে নেওয়া উত্তম। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক থেকে সে উদাসীন হয়ে আছে। হে নামাজের মাধ্যমে তাকে সতর্ক করা হচ্ছে। যদি কেউ নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে। আর যদি নিজে ইমামতি করতে দেখে তাহলে তাকে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি সত্য স্বপ্ন এবং একটি মিথ্যা স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের জন্য স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন হলো মিথ্যাবাদীদের জন্য স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে। সত্য ও ভালো স্বপ্ন দেখলেই আল্লাহর পক্ষ থেকে মনে করা ও আল্লাহর শুকরিয়া আদায় করা। আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা একমাত্র সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা। কিন্তু সে যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে। সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া।